দেখছি ছাত্রলীগের প্লাবন। আমি তো বিএনপির রাজনীতি দেখি নাই, ছাত্রলীগের দেখছি। তুই কইতো আমি এমনি গরু ব্যবসা করে আমার এক চাচায় ছাত্রলীগের প্লাবনে কইতাছে টাকা 2000 দিত, কি টাকা দিত। ছাত্রলীগ ওই সময় ক্ষমতায়, কিন্তু আমাদের এনে ক্ষমতা দেখাইতে পারে না। তোরা কি টাকা দিত? আমার চাচা একজন কি টাকা দিতাম তোর ভাগ কেন দিকে ওরা কইতেছে আমি দেখাই মই কোন দেখাইস তুই যা দৌড়ে খেলাইছে হারে ছাত্রলীগ। তুমি মেম্বার দাঁড়ালে ভালো হইতো না? মেম্বার দাঁড়াবে না ইলেকশনে, ইয়া চেয়ারম্যান দাঁড়াবে। সাইফুর রহমান মৌলভীবাজার। হ্যাঁ, লোক কিরকম ছিল? হ্যাঁ ভালো ছিল, কিন্তু শোন একটা কথা কই, 5 জন দলের মধ্যে যদি 5 জন সাইফুর রহমান এখন যে বর্তমানে অর্থমন্ত্রী ছিল সে, আর আরিফুল হক আছে না? হ্যাঁ আরিফুল হক। আমার কথা শোনো, একটা দলের মধ্যে 5 জন লোক থাকে, 5 জন কিন্তু ভালো থাকে। অনকি মেম্বার দাঁড়াবে না চেয়ারম্যান দাঁড়াবে? তুমি আমি আমি আমার আমি কই না যে আমি এত রাজনীতি বুঝি, আমি রাজনীতি সম্পর্কে কিন্তু কম বুঝি না, কিন্তু আমি কোন সময় কোন নেতার পিছে ঘুরিনি। সবই বুঝো না? সব বুঝি। আমার এটুকু বুঝেছে যে 1/11 সরকার কি লিগা সে খালেদারাও ঝেলে পড়ে, ইয়ারাও ঝেলে পড়ে, সেনাবাহিনী মানে সবাই পিড়াইতেছে কি লিগা। আমার কথা হচ্ছে আমাদের দেশের যে কনস্টিটিউশন আছে, আমাদের দেশের কনস্টিটিউশন চেঞ্জ করতে হইবে। আমাদের দেশের কনস্টিটিউশনালি আমেরিকা কি করে জানেন? বর্তমানে আমেরিকার পতন হইতেছে না আস্তে আস্তে, আফগানিস্তান থেকে মারি খেয়েছে। ওরা যে মিথ্যা ন্যারেটিভ রাজনীতি পুরো বিশ্বের মধ্যে রাজনীতি ছড়ায় দেয় আমেরিকা, ওগো আস্তে আস্তে পতন হইতেছে। ভেনেজুয়েলাতেও দেখবেন মাইর খাইবো, ওরা ভেনেজুয়েলাতে অ্যাটাক করতে চাইতেছে, ওরা মাইর খাইবো ভেনেজুয়েলাতে। আফগানিস্তানতে তো খাইয়ে গেছে। এখন নতুন এক কোন আমেরিকা লাগায়, কোন দেশের সরকার আবার ফালাইছে জানো নি? আমাদের দেশে হ্যাঁ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কি লিগা। দেখছে যে যদি আমাদের দেশে যদি ভালো কোনো দল থাকে বা ইসলামিক কোনো দলে ক্ষমতা চালায়, এককভাবে সে একবার ক্ষমতা চালা গেলে এককভাবে ক্ষমতা চালাই দিব, দেশ তাড়াতাড়ি উন্নত হবে। সে এর লাগে আমাদের কোনো শরিয়া আইন মানে প্রতিষ্ঠিত হইতে দিবেই না। শরিয়া আইন হ্যাঁ সাপোর্টই করে না, কি লিগা হ্যাঁ ভয় পায়। সে ভয় পাইছে ইরানে, সে মাইর খাইছে মিশরে, সিরিয়াতে মাইর খাইছে। 1 মিনিট দাঁড়ান, আমার কথা সে মিশরে মাইর খেয়ে গেছে, ইরানে মাইর খেয়ে গেছে, ইরাক তো ধ্বংস করে দিছে, সিরিয়া ধ্বংস করে দিছে, সিরিয়া আস্তে আস্তে হারাই গেছে। এর লেগে সে শরিয়াতন্ত্র সে কায়েম হইতে দিবেই না, কোমর ভাঙা দিবে শরিয়া খারাইতে চাইলে। এর লেগে জামাত জীবনে ক্ষমতা পাবে না, এক। তারপরে আমাদের দেশে শরিয়া জীবনে চালু কেউ করতেই পারবো না, দ্বিতীয়ত। এরপরে হচ্ছে পাকিস্তানে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, কি লিগে জানেন? আমাদের দেশে ঠিকই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু পাকিস্তানে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না, কি লিগা? পাকিস্তানের কাছে পারমাণবিক বোম আছে। ওই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে সে, মানে সে যদি সবার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া যায়, সবাই যদি মত প্রকাশের একজন সরকার চালায় না, ওই দেশে পাওয়ারফুল হয়ে যাবে, কি লিগা? এর কাছে পারমাণবিক বোম আছে, হে যে কোনো দেশে যে কোনো সময় অ্যাটাক করতে পারবে। এই জন্য হেরে সবসময় কি জানেন, অর্থনৈতিক দিয়ে সবসময় দেউলিয়া বানায় রাখছে। হের সেনাবাহিনী গুলারে মনে করেন যে কুত্তা বানায় রাখছে, এগুলারে টোপ দেয় আর এগুলা খায়। সেনাবাহিনী যেগুলা এগুলারে, এই যে ইমরান খানের মতো প্রধানমন্ত্রীরে ক্ষমতা 2 বছর, পাকিস্তানের ইতিহাসে ইমরান খান সর্বোচ্চ ক্ষমতা টিকা ছিল, আর নইলে কেউ এরকম ক্ষমতা টিকা যাত না। বর্তমানে তো সেবার বেদে তো সরকারই না, সেনাবাহিনীর সরকার। এর লিগে হ্যাঁ এই কদিন আছে। এই দেশের কথা বলো, এই দেশের কথা বলো। এই দেশে শরিয়া ছিল আগে, এই দেশে শরিয়া ছিল, কিন্তু এই যে আস্তে আস্তে সে শরিয়া উঠাই নিতেছে। এই দেশে কি ছিল হইতে না, যে ক্ষমতা কার ক্ষমতা কে নিয়ে বইয়া রইছে। এই তো এই সিস্টেমটাই হেগো, প্ল্যানটাই সবকিছু আমেরিকান, সবকিছুই হেগো চাই। এই জন্য হেরা পাকিস্তানে গণতন্ত্র চায় না, হেরা সৌদিতে গণতন্ত্র ঢুকাইতে চায়, হেরা আমাদের দেশে গণতন্ত্র ঢুকাইতে চায়। কি লিগা? আমাদের কাছে পারমাণবিক বোম নাই। আমাদের দেশে গণতন্ত্র ঢুকাইতে চায়, আপনি আমার মারবেন, আমি আপনার মারবো, মাঝখান দিয়ে আমগো অর্থনীতিটা ধ্বংস হইব, বুঝেন নাই? আর ওই যে শরিয়া কায়েম হইতে দিব না, মাঝখান দিয়ে হেডারও দমায় রাখবো। পাকিস্তানে দিব না গণতন্ত্র, যে গণতন্ত্র দিলেই পাওয়ারফুল কান্ট্রি হয়ে যাবে। বক্তৃতা শেষ। শেষ এই জন্য কইলাম যে আওয়ামী লীগের পতন এইরকম হয়েছে। আওয়ামী লীগ বিএনপি এগুলো হচ্ছে মিথ্যা রাজনীতি, তাদের কোনো সত্য নাই, সব হচ্ছে আমেরিকার মতো সব মিথ্যা। সত্য একটাই থাকবে, সেটা হচ্ছে ইসলাম। আমি মনে হয় টাকার পিছনে জনগণ থাকে বেশি, মিথ্যাবাদী লোকের লাগে থাকে বেশি। কি লিগে জানেন? ফুলুস
আমি এখন কেমনে কেমনে আমি কাম করি না। শয়তানের জোর বেশি, তুমি বুঝো না শয়তানের জোর বেশি। এখন দাঁড়ান, আমি কি শোনো, শোনো। আমার কথাটা শেষ করতে দেন, আমি কই হুম আমি কক। কাম করি না, হ্যাঁ। বাড়ির বেকার, হুম আমার পকেট খরচ আছে না, আছে। আমার ফ্যামিলি আছে না, আছে না। এটা চলবো কেমনে? এখন আমি দেখতেছি যে বাবা আমি দেখতেছি যে আমি আপনার পিছনে দৌড়ে দৌড়ে হ্যাঁ। প্রতিদিন 500 টাকা কামাইতেছি, 1000 টাকা কামাইতেছি, অনেকদিন আবার 5000 দিয়েছেন, দেখতেছি আমি আপনার পিছনে ঘুরে দাম দুরুম ধাক্কা কামাইতেছি, খাইতেছি, চলতেছি। হুম। কারণ আমারে কি বুতে কিলায় আমি কামলা দিমু যাইয়া 1200 টাকা কামলা দিমু আমি কামলা। আমাদের দেশের যেটা অশিক্ষিত বেশিগুলো না, শিক্ষিত যেগুলা পোলাবান এগুলা জীবনে ঘুরবো না। এরকম কিছু কিছু মানুষ আছে আমাদের দেশে বেকার, কাম কাজ নাই, এদের কি করবো, খাইতে হইব তো, চলতে হইব, এই জন্য ওরা নেতাদের পিছনে ঘুরে। আর কিছু আছে শিক্ষিত যে হ্যাঁ ঘুরে, আমি যাতে না থাকা তারপর হইতে পারে কিনা ওই তালে ঘুরে। আর কিছু আছে স্বার্থ লোভী, যে ওই আপনারা যদি আমি ক্ষমতায় বসাই দেয় আপনার লগে আমার চুক্তি হইব যে আপনি